সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু কিছু জায়গায় এখনো ধোঁয়া রয়েছে। আগুন লাগা অঞ্চলে পানি ছিটানো হবে আগামী 2 দিন। প্রধান বন সংরক্ষক জানিয়েছেন, আগুনে 5 একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আগুনে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে 7 সদস্যের কমিটি গঠন করেছে বন অধিদপ্তর। বাংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর সহযোগিতায় সাইরাস মাহমুদের রিপোর্ট। শনিবার দুপুরের পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বন এলাকায় আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা, পরে সন্ধ্যা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তাদের সাথে যোগ দেয় বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় জ্বলতে থাকে সুন্দরবন। প্রধান বন সংরক্ষক জানান, আগুনে 5 একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী 10 কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে। বন কর্মকর্তারা আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু কিছু জায়গায় ধোঁয়া রয়েছে। আগামী 2 দিন আগুন লাগা অঞ্চলটিকে পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে যে এখানে যে মানে শতভাগ নিশ্চিত হওয়া যে এখানে যাতে আর আগুন না হয়। এই জন্য যে সমস্ত জায়গায় যদি আগুন নাই, ফরেস্ট ফ্লোরটাকে আমরা পানিতে ভিজিয়ে দিচ্ছি। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন জানান, সুন্দরবনের লাগা আগুন একটু ভিন্ন হওয়ায় কিছুটা সময় লেগেছে নিয়ন্ত্রণে আনতে। গত 43 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10টা 35 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ।